ষোড়শ সংশোধনী বাতিলের ফলে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে, প্রধান বিচারপতির মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র আর দেশে বিদেশে চলছে অপপ্রচার, ডক্টর মোশাররফের মন্তব্য। বললেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের ভোগান্তি, বাজারে ভোজ্য তেলের সংকট, কমছেই না আলুর দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার সক্রিয় হওয়ায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুলার সম্মেলনে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সবাই ন্যায় বিচার চায়, সুপ্রিম কোর্ট সেই লক্ষ্য অর্জনেই কাজ করছে। জানান, প্রধান বিচারপতি হবার পর থেকে বিচার বিভাগের স্বাধীনতা এবং ভাবমূর্তি রক্ষায় তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের অংশ হিসেবে বিচার বিভাগকে শক্তিশালী করতে কাজ শুরু করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের হস্তক্ষেপ বন্ধে আলাদা সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সুপারিশ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। In reinforcing the judiciary's independence from the legislative branch, we have restored and strengthened the Supreme Judicial Council following the disposal of the 16th Amendment review case. The revival of the Supreme Judicial Council as of October 20th has since seen to its effective operation in its fully mandated constitutional capacity. This pivotal move effectively eliminates the provision for Parliament to impeach Supreme Court judges, ensuring that the judiciary remains free from undue political influence. ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে বেশ কয়েকটি ইসলামী দল। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার সভা সমাবেশ সম্পর্কে আমাদের জানান। বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি একেবারেই শান্ত। আজকে শুক্রবার জুমার নামাজ উপলক্ষে প্রতিদিন যেরকম পুলিশের নিরাপত্তা থাকে সেরকমই নিরাপত্তা দেওয়া হয়েছে, যাতে করে মুসলিম ধর্মের মানুষরা তাদের নামাজ সুন্দর মতো আদায় করতে পারেন, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। নামাজ শেষে একটি ইসলামিক সংগঠন তারা ভারতে যে গণমাধ্যমগুলোতে যেভাবে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বিরোধিতা করে তারা মিছিল করেছেন, তারা বিক্ষোভ করেছেন। তারা ভারতের যে পণ্য সেটি বর্জন করার কথা বলছেন। তারা বলছেন, ভারত বাংলাদেশের বন্ধুত্ব স্বরূপ সে আচরণ করতে হবে। বাংলাদেশ নিয়ে তারা যে মিথ্যা, গুজব, ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে এটি একেবারেই কাম্য নয়। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা সবাই ভালো আছেন, কোনো ধরনের সমস্যা নেই। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করছেন, তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ইসলামিক যে দলগুলো আছে তারা বলছেন ভারত মিথ্যাচার করছে, ভারত বাংলাদেশ নিয়ে সবসময় গুজব ছড়াচ্ছে, এই গুজব ছড়ানো থেকে তাদেরকে বিরত থাকতে হবে। তারা যে ইসকন যে সদস্য চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারের বিষয়, তাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতের বিষয় রয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তা ভারত যেভাবে নাক গলাচ্ছে এভাবে নাক গলানো ঠিক না বলে তারা এই ধরনের স্লোগানগুলো তারা এখানে দিচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। ফয়েজ, আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, সেই সাথে চলছে দেশি বিদেশি নানা ধরনের অপপ্রচার। বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ডক্টর মোশাররফ এসব কথা বলেন। তিনি জানান, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান
বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। কমিশন বলেন, চাপমুক্ত থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করবে কমিশন। আগের 3 কমিশনের ভুলের পুনরাবৃত্তি হবে না বলে জানান তিনি। ভোট যখনই হোক প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আইনও সংশোধন করা হবে বলেও জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের সিইসি বলেন, আগের কমিশন থেকে স্বাধীন বর্তমান কমিশন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো চাপ নেই। আগের 3 কমিশন থেকে শিক্ষা নিয়ে নির্বাচনী কৌশল সাজাতে চায় নতুন কমিশন। বলেন, মানুষ ভোটাধিকার বঞ্চিত, তারা একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে, বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 13.80%। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে বড় ধরনের ভোগান্তিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে, বাড়তি দামে এখনও বিক্রি হচ্ছে আলু। দাম বৃদ্ধির নেপথ্যে ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বড় ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের মতো শাস্তি দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মত তাদের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। হঠাৎ করেই রাজধানীর বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। খুচরা বাজারে চাহিদার তুলনায় যোগান একদম তলানিতে। এ কারণে ক্রেতারা তেল কিনতে গিয়ে পড়েছেন বিপাকে, বাধ্য হয়ে কিনতে হচ্ছে বাড়তি দামে। 2 লিটারই তেলের বোতল 2 লিটারে 20 টাকা বেরিয়ে গেছে। গরিব মানুষ খাবে কেমনে? 15 দিন ধরে কম আসতো, এখন মোটেই আসে না তেল। এই কারণে খুবই সংকটে বর্তমানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য কেনা যেত, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য কিনতে একজন ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। গ্রামের তুলনায় খাবার কিনতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে শহরের মানুষকে। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। 80 টাকা 90 টাকা 1 কেজি আলু যদি কিনে খায়, তা অন্যান্য আইটেম তো রয়েছে। 25-30 টাকা কেজি থাকা উচিত ছিল না, সে তুলনায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো অনেক কষ্ট হয়ে যায়। আলু নিয়ে যে কোনো বাজার সবজি নিয়ে ঠিক আছে, 500 টাকা নিলে মানে 100 টাকা নিয়েও বাসা যেতে পারে না, 50 টাকা নিয়ে বাসা যেতে পারে না। সরকার খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমালেও বাজারে নেই তার প্রভাব। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরতে সরকারকে বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, না হলে বাজারে সুফল মিলবে না। বড় ব্যবসায়ী তারা পুরো সাপ্লাইটাকে কন্ট্রোল করে ফেলেছেন এবং তাদের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে। বিশেষ করে আলুর ক্ষেত্রে একটা বড় সিন্ডিকেট হয়েছে, যেটা আমরা কখনো দেখিনি। ভোজ্য তেলের ক্ষেত্রে আমি মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। তার কারণ এর আগেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল এবং তারা কি করেছিল, কালেকটিভ বার্গেনিং করে তখন কিন্তু দামটা বাড়িয়ে নিয়েছিল। তারপরে যেদিন দাম বাড়ানো হলো, সাথে সাথে বাজারে এই পণ্য চলে এলো। কোথা থেকে এলো? তার মানে এরা অবৈধভাবে মজুত করে রাখছে। তো এই শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে না পারি, এই যে তারা কিন্তু তাদের পেশি শক্তিটা দেখাবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। লাইসেন্স পার্মানেন্টলি ক্যান্সেল করে ফেলতে হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ষোড়শ সংশোধনী বাতিলের ফলে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে, প্রধান বিচারপতির মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র আর দেশে বিদেশে চলছে অপপ্রচার, ডক্টর মোশাররফের মন্তব্য। বললেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের ভোগান্তি, বাজারে ভোজ্য তেলের সংকট, কমছেই না আলুর দাম।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।